আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ফাংশনের গ্রাফগুলো কিভাবে আঁকতে পারি বা অ্যাপ্রোচ করতে পারি। সাধারণত আমরা স্কুলে যে গ্রাফগুলো আঁকি সেগুলো থাকে লিনিয়ার গ্রাফ বা লিনিয়ার ফাংশনের গ্রাফ, কিন্তু আজকে আমরা আলোচনা করব বিভিন্ন এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি বা লগ বা এলএনের গ্রাফগুলো কিভাবে আঁকতে হয়। আচ্ছা, একটা কথা বলা ভালো যে যদি একদম ভালোভাবে গ্রাফ আঁকাটা শিখতে চাই, আমাদেরকে এইচএসসির 2টা চ্যাপ্টার কোনিক্স আর ফাংশনাল লেখচিত্র সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা ধরে নিই যে এই সম্পর্কে ধারণা নেই আমাদের, তখন কিভাবে অ্যাপ্রোচ করতে পারি একটা গ্রাফ সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এই আগের গ্রাফগুলো মুছে দেই, পরে গ্রাফের জন্য কীভাবে অ্যাপ্রোচ করবো সেই ধাপগুলো আগে লিখি। প্রথমে আমাদেরকে একটা ফাংশনের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ বের করা একটা ফাংশনের, এটা মাস্ট। তাহলে আমরা বুঝতে পারবো গ্রাফটা কীভাবে শুরু শেষ হয়, কীভাবে এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে যায়। দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বা করতে হবে হচ্ছে এক্সের মান 0 আর এক্সের মান ইনফিনিটি হলে ওয়াইয়ের মানটা কীরকম আসে সেটা আমাদেরকে বের করে দেখতে হবে। যদি একদম মান এসে পড়ে যে 0 বসালে ওয়াইয়ের একদম মান আসলো, সাথে সাথে গ্রাফের মধ্যে বসিয়ে দেব, এটা কোনো চিন্তাই করার দরকার নেই। আবার সেমভাবে দেখবো ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান ইনফিনিটি, এটার জন্য এক্সের মান কীরকম আসে সেটা আমাদেরকে দেখতে হবে বা ট্রাই করতে হবে। চতুর্থ যেই কাজটা আমাদেরকে করতে হবে একটা গ্রাফে, ধরলাম যেগুলা বসানোর পরেও বুঝতেছি না যে কিভাবে হবে, চতুর্থ যে বিষয়টা আমরা করতে পারি যে এক্সের একটা পজিটিভ নেগেটিভ মান নেই, ওয়াইয়েরও একটা পজিটিভ নেগেটিভ মান নেই। প্রথমটার জন্য আমরা ওয়াইয়ের মান বের করব, দ্বিতীয়টার জন্য এক্সের মান বের করব। এখন এই বিষয়গুলোর পরেও গ্রাফটা যেমন পারতেছি না, কারণ অনেক গ্রাফ থাকে এরকম, তো সেটা কিভাবে আমরা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফটার এক্স অক্ষের যে স্পর্শকটা আছে এই বিন্দুতে একদম যে স্পর্শকটা, সেই স্পর্শকের ঢাল হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে ডিডি এক্স অফ এই এফ এক্স এটার মান হবে 0। এই বিষয়টা খুবই কাজে লাগে যখন গ্রাফের মধ্যে কার্ভ থাকে, তখন এই বিষয়টা খুবই হেল্পফুল হয়। আর এসএসসিতে যারা আছো তা তো আসলে ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানো না, তো তোমরা কিভাবে এটা করবে। একদম সহজভাবে একটা জিনিস বলে দিই যে সাধারণত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটারই থাকে এসএসসিতে। তো এটার ডিডি এক্স কী হবে বা ডিফারেন্সিয়েশন কী হবে এটা একটু মনে রাখতে পারো যে এটা হচ্ছে 2a প্লাস বি, এটা খুবই হেল্প করবে। যখন ডিডি এক্স অফ এফ এক্সের মান 0 বসাবো তখন এক্সে একটা লিনিয়ার ইকুয়েশন আসবে, লিনিয়ার না সরি মানে এক ঘাত কমের ইকুয়েশন আসবে, তখন তার সাপেক্ষে ওয়াইয়ের মানগুলা বের করে বসাবো। তো এই প্রসেসগুলা লেখলাম, এইগুলা ইউজ করে তোমরা গ্রাফ বের করতে পারবে। এখন একটা গ্রাফ ট্রাই করি বা কয়েকটা গ্রাফ আমরা ট্রাই করব এটা দিয়ে বের করার যে আমরা পারি কিনা। আমার খুবই ভালো লাগে একটা গ্রাফ, সেটা হচ্ছে লগ 10x বা লগ এক্সের যে গ্রাফটা আছে, এটা আমার মানে পার্সোনালি খুবই ভালো লাগে। এই গ্রাফটার আমরা লেখচিত্রটা আঁকার ট্রাই করব। এটার ডোমেন রেঞ্জ কি, এই ডোমেন এক্সের মান আমরা কি কি ইনপুট দিতে পারবো এটা একটু চিন্তা করো। এক্সের মান 0 থেকে 0 কিন্তু ইনপুট দিতে পারবো না, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ডোমেন হিসাবে দিতে এক্স এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আর রেঞ্জ, এটার রেঞ্জটা কি হবে, 10-এর মান 10-এর ঘাত কত কত হতে পারে, এক্সের মান কত কত হলে 10-এর অর্থাৎ 10-এর কত ঘাতে এক্স হতে পারে, এটা কি নেগেটিভ হতে পারে না, -100, তখন তো 10-এর ঘাত 2 -2, তাহলে এক্সের মান -2 হতে পারে। তো এটার আসলে রেঞ্জটা আসে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি।
এটা দিলেও হবে বা ওইটা ইউজ করলে হবে, এটা কোনো সমস্যা নেই। তো আচ্ছা, এটা এভাবেই দিয়ে দিই। তো এটা তো আমরা জানলাম যে log10x এর ডোমেন কত, রেঞ্জ কত, এটা আমরা মাথায় রাখলাম। তো এবার হচ্ছে এটা মুছে ফেলি, হ্যাঁ আসলে জায়গার কম। এবার এটার গ্রাফটা আঁকার ট্রাইটা করি। প্রথমেই এক্স ওয়াই অ্যাক্সিসে নেই, ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম। প্রথমে আমরা ডোমেন হিসেবে কি বের করলাম যে 0 থেকে ইনফিনিটি হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। আচ্ছা, এখন দ্বিতীয় যে প্রসেসটা আছে, এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত? এক্স এর মান 0 তো বসাতে পারবো না, কারণ 0 দিয়ে অসংজ্ঞায়িত। আসলে 0 দিয়ে অসংজ্ঞায়িত হয় না, 0 দিলে এটার মান ইনফিনিটি আসে এক্স এর মান যখন 0 হয়। আচ্ছা, এটা পরে দেখতেছি। এক্স এর মান যদি ইনফিনিটি হয়, ওয়াই এর মান কি? ওয়াই এর মানও তো ইনফিনিটি হবে। log10 log10x, এক্স এর মান যদি ইনফিনিটি হয়, 10 এর কত পাওয়ারে ইনফিনিটি হবে? এটাও তো ইনফিনিটি হবে। তো একটা বুঝলাম যে এক্স এর মান যদি একদম কোণায় থাকে, এটাও একদম কোণায় থাকবে, কিন্তু আমরা তো এখনো বিন্দু পাচ্ছি না। কি করা যেতে পারে? থার্ড যে প্রসেসটা আমরা ট্রাই করতে পারি, ওয়াই এর মান 0 হলে এক্স এর মান কত? এটা বিপরীত ফাংশন বের করা যায়, কিন্তু এটা আসে আমরা সবাই পারি যে log10 1, এটার মান তো 0 আসে, তাই না? এই গ্রাফের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ট্রাই করতে হবে, কেননা সিকিউতে কিন্তু আসে না, এমসিকিউতে বেশিরভাগ আসে। তো এক্স এর মান যদি 1 বসাই, তাহলে ওয়াই এর মানটা হয় 0। তো একটা মান আমরা দিতে পারি যে 1 আর 0। আর ওয়াই এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে এক্স এর মান কি আসে? এটা আসে ওয়াই এর মান যে ইনফিনিটির কাছাকাছি যায়, এক্স এর মান 0 আসে। এটা এখানেও বলছিলাম আমি। তো এটা যেহেতু বিন্দু না, তাই এটা আপাতত বাদ দিলাম। তো এখন আমরা কি করতে পারি? এখন এক্স এর পজিটিভ নেগেটিভ মান নিয়ে দেখতে পারি। এখন প্রথমেই ডোমেন কি দেখেছিলাম যে এটা নেগেটিভ মান নেওয়া সম্ভব না log10 এর জন্য, যে কোনো লগের জন্যই। তাহলে আমরা পজিটিভ মান নিই, ধরলাম যে log10 100, এক্স এর মান 100 বসালে আনসার কত আসে? 2। তাহলে একটা বিন্দু 100 আর 2, মানে বুঝতে পারতেছে এক্স এর মান কিন্তু অনেক বেড়েছে, কিন্তু ওয়াই এর মান তার তুলনায় খুবই কম বেড়েছে। তাই এখানে বিন্দুটা ধরতে পারি যে 102, মানে এক্স এর মান অনেক বেশি কিন্তু ওয়াই এর মান অনেক কম। সেম ভাবে আরেকটা বিন্দু নেই, এক্স এর মান ধরলাম যে 1000, এটা কিন্তু আরো অনেক বেড়েছে, ওয়াই এর মান আসে এখানে 1003। তো এবার তো আমরা বুঝলাম যে গ্রাফটা মোটামুটি এদিকে যাবে। তো এখন প্রথমেই একটা লাইন বলেছিলাম যে এক্স এর মান যখন 0 হয়, ওয়াই এর মান হয় ইনফিনিটির কাছাকাছি। ও আরেকটা জিনিস করতে পারি, এক্স এর মান যদি 0.1 বসাই, তখন ওয়াই এর মানটা নেগেটিভ চলে আসবে, এটাও দিতে পারি। পানি খেতে এর মান যখন 0.1 দিব, তখন ওয়াই এর মানটা কত আসে? এটা আসে -1.1 তো এইভাবে এটাও এদিকে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তেমনি ওয়াই এর মানটা নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এখন কি এটা এক্স অ্যাক্সিসকে ছেদ করবে? এটা কি সম্ভব? যদি ছেদ করে, এক্স এর মান অবশ্যই নেগেটিভ হবে, কিন্তু ডোমেনে আমরা কিন্তু এক্স এর মান নেগেটিভ দিয়ে নেই। তাই এটা একদম ওয়াই এর মান ইনফিনিটিতে গিয়ে এক সময় মিলিত হবে এক্স অ্যাক্সিসের সাথে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে যে গ্রাফটা একদম নিচে চলে, এই বিন্দুগুলো মুছে দিই, মুছে আরেকবার লিখি, সুন্দর করে মুছা যাবে। গ্রাফটা কিরকম হবে দেখায়। এদিক থেকে এসে 10 বিন্দুতে যে একদম ইনফিনিটি অন্ত চলে যাবে। এটা একদম লাগায় দেখানো দরকার নাই, নর্মালভাবে দেখালেও 10। এখানে কয়েকটা বিন্দুতে দেখাইতে পারো, নাও দেখালে হবে। তো
তো এটা হচ্ছে log 10 এর গ্রাফ। তো আরেকটা গ্রাফ আমরা ট্রাই করব x স্কয়ার প্লাস bx প্লাস c এটার জন্য। ফাংশন দেখি যে x স্কয়ার প্লাস 4x এটা গ্রাফটা কীরকম হবে। এটা প্রথমে ডোমেন রেঞ্জ বের করতে, ডোমেন দেখলেই বোঝা যায় যে ডোমেন ইকুয়াল টু আর মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর রেঞ্জ, এটার রেঞ্জটা বের করা একটু টাফ, একটু শিখতে হবে। তো আমি দেখাচ্ছি এটা রেঞ্জ একটা টেকনিকে, এটা তোমরা শিখতে পারো। ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস 4x, এখানে পাশে 4 যোগ দিয়ে 4 বিয়োগ দিয়ে দিই। এটা কেন করলাম পরে বুঝতে পারবা। এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটা তো লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 4, এইটুকুকে লেখা যায় এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4। এখন এক্স প্লাস 2 হোল স্কোয়ার এটার মান তো অবশ্যই পজিটিভ হবে। তো সবচেয়ে লোয়েস্ট মানটা কি হতে পারে? 0। তো এটার মানটা দিয়ে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হলে এক্সের মান মাইনাস 2। এটা আরেকভাবেও ডিফারেন্সিয়েশন বের করা যায়, সেটাও দেখব। এক্সের মান যদি মাইনাস 2 হয় তখন ওয়াইয়ের মানটা কত আসে? মাইনাস 4। ওয়াইয়ের মান আসে মাইনাস 4। এখন গ্রাফের মধ্যে এটা আঁকা ট্রাই করি, এটা মুছে ফেলি তো জায়গা কম। সরি, প্রথমে কি মানটা পেয়েছিলাম? মাইনাস 2 আর মাইনাস 4। এখানে দেখি মাইনাস 2 মাইনাস 4 2 মাইনাস 4। এখন তো এটা একটা বিন্দু দিয়ে হবে না, এটা নিচেও যেতে পারে উপরেও যেতে পারে। তো এক্স এর মান আন্ডার ফাংশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 4x। এক্স এর মান 0 বসিয়ে দেখি, এক্স এর মান যদি 0 হয় ওয়াইয়ের মান কত আসে? 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0, অর্থাৎ 0 আসে। 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0, ওয়াইয়ের মান 0, এক্স এর মান 0। দ্বিতীয় কি কাজটা করতে পারি? এক্স এর মান যদি ইনফিনিটি হয় তাহলে তো ওয়াইয়ের মান অবশ্যই ইনফিনিটি, অর্থাৎ একদম উপরের দিকে কোথাও যাবে, যেহেতু বিন্দু পাই নেই এখনো বসাই নেই। তৃতীয় যেই কাজটা আমরা করব যে ওয়াইয়ের মান 0 হলে এক্স এর মান কেমন আসে। তো প্রথমেই বের করলাম যে 0 0 বিন্দুতে তা ছেদ করে, ওয়াইয়ের মান 0 হলে তো এক্স মান 0ই আসে। ওয়াইয়ের মান যদি ইনফিনিটি হয় তাহলে এক্স এর মান কি? এটাও দেখলাম যে এক্স এর মান ইনফিনিটিতে আসে। তো এবার আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সরি ওয়াইয়ের মান যখন 0 হয় তখন এক্স এর দুইটা মান সম্ভব। একটু ট্রাই করি। স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 0, এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তো এক্স ইজ ইকুয়াল টু 0 একটা মান, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4 একটা মান। এই যে মাইনাস 4 আর 0 একটা মান পাইলাম, মাইনাস 4 আর 0। তো এবার কেমন মনে হচ্ছে না যে এই গ্রাফটা একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে। তো এমনও তো হতে পারে যে এটা নিচে নেমে এভাবে আসলো। তো এটার জন্য আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েশন করতে পারি। ডিফারেন্সিয়েশনে কি সুবিধাটা হয়? একটা গ্রাফ যদি এরকম থাকে, এই বিন্দুতে ঢালটা 0, আবার একদম এই বিন্দুতে ঢালটা 0। তো এটার জন্য আমরা কি করতে পারি? যে এই গ্রাফটার ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে মোটামুটি যে এটা আসলে এই ধরনের গ্রাফ আসবে না। তো এটা মোটামুটি বোঝা যাচ্ছে নিচে যে এইভাবে কার্ভ হয়ে আবার আসবে। তো একটা বিন্দুতে এটার ঢালটা অবশ্যই 0 হবে। সেই বিন্দুটা কি? ddx অফ এক্স স্কোয়ার প্লাস 4x, এটা ঢালের মান কি আসে? 2x প্লাস 4।
অতএব 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এক্সের মান কত আসে -4 বা 2, এক্সের মান আসে -2 ইকুয়াল টু -2, এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান কত আসে -4। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এই বিন্দুটাই হচ্ছে আসে। তো আমরা কি করতে পারি, ও আরেকটা জিনিস, এক্সের মান যদি -ইনফিনিটির দিকে যায় তাহলে ওয়াইয়ের মানটা কি হতে পারে একটু চিন্তা করো। মাইনাসকে যদি স্কোয়ার করি এটা তো পজিটিভ মানই আসবে, এক্সের মানও যদি -ইনফিনিটি হয়, এটা এখানে লেখা দরকার ছিল যে আমরা -ইনফিনিটি দিয়েও অ্যাপ্রোচ করতে পারি। এক্সের মান যদি -ইনফিনিটির দিকে যায় ওয়াইয়ের মান কি হবে, ওয়াইয়ের মান কিন্তু +ইনফিনিটির দিকেই যাবে, কারণ ওয়াইয়ের সর্বোচ্চ নেগেটিভ মান হচ্ছে এটা। ডিফারেন্সিয়েশন আমরা বের করেছি, এটা গ্রাফটা কীরকম হবে এভাবে যুক্ত করে দেব একদম ইনফিনিটি পর্যন্ত। তো এভাবে আমরা গ্রাফগুলো অ্যাপ্রোচ করতে পারি। আরও যেই কঠিন গ্রাফ আছে, অধিবৃত্ত, উপবৃত্ত, এই গ্রাফগুলোর জন্য কোনিক্সে বেসিকটা জানতে হবে। এই ক্লাসটার সুবিধা কি, আমরা যখন পরীক্ষা হলে একটা গ্রাফ দেখব বা কোনিক্সেরই গ্রাফ দেখলাম, এটা অ্যাপ্রোচ করতে পারবো, কিছুটা হলেও ট্রাই করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।